হ্যালো ফ্রেন্ডস, সিএসএল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরের শর্টকাট মেনু তৈরি করা। তো আমরা এখান থেকে শর্টকাট এডিট থেকে শর্টকাটে যাব। এখানে আমরা দেখব যে সমস্ত টুলসের শর্টকাটগুলো দেওয়া আছে, তো কিছু টুলসের দেওয়া নাই। তো আমরা চাইলে এগুলা নিজেদের মন মতো করে সাজিয়ে নিতে পারবো। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন কিবোর্ড থেকে, যে কিটা আগে ইউজ করা নাই ঠিক সেই কিটাই আপনি ইউজ করতে পারবেন। তো এভাবে নিজের মতো করে এডিট করতে পারেন, আবার রিমুভ করতে পারেন। তো এখান থেকে আবার মেনু কমান্ড, যে আমাদের মেনু আছে ফাইল, এডিট, অবজেক্ট, এই মেনু কমান্ডগুলোর কোনটার কাজ কি সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো কোন কমান্ড দিলে কোন কাজটা হবে আমরা এখান থেকে দেখে নিতে পারি বা নিজের মন মতো করে সাজায়ও নিতে পারি। তো এই হচ্ছে আমাদের শর্টকাট কমান্ড তৈরি করা। আচ্ছা, এরপর আসলে আমাদের ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস বলতে আমরা বুঝি যেখানে আমরা কাজ করব তার নিজের মন মতো করে সাজায় নেওয়া। তো ধরুন আপনার টুলস বক্সটা, এদিক দিয়ে আপনার আর্টবোর্ড, লেয়ার, এগুলো সমস্ত কিছু ওয়ার্ক স্পেস। তো আপনি এখান থেকে আরও অনেক ওয়ার্ক স্পেসগুলো নিয়ে আসতে পারেন আপনার কাজের সুবিধার্থে। এখান থেকে আপনি দেখতে পারেন বা আপনার নিজের মন মতো করে এগুলা ড্রাগ অ্যান্ড ড্রপ করে সাজাতে পারেন। তো আবার শর্টকাট করে আপনি এগুলো হাইড করতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে, এখানে অসংখ্য উইন্ডো দেওয়া আছে। এই সমস্ত উইন্ডো আপনি চাইলে যে কোনো উইন্ডো নিতে পারেন বা আবার হাইডও করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, উইন্ডোগুলো কীভাবে আনবেন আর কীভাবে রিমুভ করবেন। তো এরপরে আছে আমাদের প্রিফারেন্সি। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের টোটাল সেটিংটা। এডিট থেকে প্রিফারেন্সে আসবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন সেটিং কীভাবে করা আছে। যেমন এখানে কিবোর্ড ইনক্রিমেন্ট দেওয়া আছে 1 পিক্সেল, আবার টাইপ টুল দেওয়া আছে 2 ফিট। এরকম করে করে আমরা অনেক কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ব্যাকগ্রাউন্ড কালারগুলা আপনি তাহলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে টাইপগুলো আমাদের দেখতে আসলে কেমন হয়। তো এই হচ্ছে প্রিফারেন্সের কাজ। আমরা চাইলে এগুলো নিজের মতো করে সাজাইতে পারি বা ডিফল্ট অবস্থাও রাখতে পারি। তো আজকের মতোই এখানে শেষ। আপনাদের সবাইকে সিএসএল পক্ষ থেকে আল্লাহ হাফেজ।